ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান মান আল্লাহ বাড়ায়া দিলেন। রাহমাতুল লিল আলামিন বলেন নুসবাহ, আল্লাহ তাআলা আমাকে এমন স্পেশাল ক্ষমতা দিয়েছেন। ক্বালা ইয়াখরুজু কওমুম মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদখুলুনাল জান্নাতা ইউসাম্মাউনাল জাহান্নামিন। আমার সকল উম্মতদেরকে শাফাআত করে 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 হাতে ধরে 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 আমি নবী তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, আমরা রে মদিনায় জি, আমার মদিনায় নিবানি নবীজি। আমি হি তোমার প্রেম ভিখারি, তুমি হি উম্মতের কান্ডারি নবী। আমি হি তোমার প্রেম ভিখারি, তুমি হি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন আমার নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই কো টাকা পয়সা। অন্তরে মদিনার জালানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি হি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি হি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমরা রে দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। ওই নবীজির মুহাব্বত আমাদের দরকার আছে না নাই? ওই নবীকে মুহাব্বত করতে হবে বাবা। ও পর্দার অন্তরালে আমার মা জানায়া যায়, তোমাদের সম্মানও ওই সময়ে ছিল না যেই সময় আমার নবী নাই। ওই সময়টার নাম হলো আয়ামে জাহিলিয়াত। পর্দার অন্তরালে মাগো ভালো করে শুনে নাও গো, আমার নবী নাই তোমাদের সম্মান নাই। আমার নবী আসছে তোমাদের সম্মান আল্লাহ বাড়াইছে। আমার নবীর রহমতুল লিল আলামিন নবীর কারণে। একটু তাকায়া দেখো গো, নবীর সাহাবী আগে সাহাবী ছিলেন নাই, পরে সাহাবী হইলেন। তার নাম হলো দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি যখন মুসলমান হইছে, রহমতুল লিল আলামিনের নবীর পাশে বৈশা বৈশা কান্না করে মায়ার নবী বলে, ও দাহিয়া রে, কেন তুমি এখন কান্না করো? তুমি তো মুসলমান হয়েছ, তোমার জীবনের গুনাহগুলা মাফ হয়ে গেছে। দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, নবী গো, নবী, আমার আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করে গো নবী, আমার একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, দাহিয়া রে, এমন কি গুনাহ করছ যেই গুনাহ আল্লাহ মাফ করবে না? বলি ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা। ও পর্দার অন্তরে মা, তোমাদের জন্য বলছি, আমার নবী পুরুষদের জন্য রহমত, আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, গোটা আলমের জন্য রহমত।
উম্মত, এটা আমার ভাষা না, এটা আমার কথা না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আমার নবী বলেন ও দেখিয়া রে, কেন রে কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান হই না গো নবী, তখন আমার একটা কন্যা সন্তান ছিল। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে দেখিবা রে, কেন রে কান্না করো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা সময় গিয়েছিল, আমাকে এমন একটা চাকরি দিয়েছিল, এটা মাদের জন্য বলতেছি। মারা বলবে শুধু হুজুররা, পুরুষরা নবী নবী করে, আমরা কেন বলবো না? ও মা জাইনা নাও। ওই সময়ে দাহিয়াতুল কালবি বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে মক্কার মানুষরা একটা চাকরি দিয়েছিল। এ মক্কা নগরীতে রে, যত কন্যা সন্তান আসবে সকল কন্যা সন্তানকে জিন্দা কবর দিবা তুমি দাহিয়া। ও ইয়া রাসূলুল্লাহ, আমি 4 বছরের সফর নিয়ে বের হয়ে গেলাম। 4 বছর পর আমি যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পর দেখলাম আমার ঘরে একটা ফুটফুটে সন্তান, এত সুন্দর। আমার স্ত্রী তাকে গোপন করে রাখছে, আমাকে জানায় না। আমি যখন বাড়ি আসছি রে, আমার সন্তানটা আমি তো চিনি না, বারবার আব্বু আব্বু বলে ডাকে, আব্বু আব্বু বলে আমার কাছে আসতে চায়, আমার কোলে আসতে চায়। কিন্তু আমার শরীরের রক্ত গরম হয়ে গেল। মক্কার মানুষগুলা আমাকে দায়িত্ব দিয়েছে, মক্কার মেয়েগুলা, যেই মেয়েগুলা কন্যা সন্তানগুলা আসবে, ওই কন্যা সন্তানগুলাকে আমি জিন্দা কবর দিয়ে দিব। কিন্তু তাকে দেখলাম তার উল্টা হয়ে গেল। আমার ঘরে কন্যা সন্তান, আমি কেমন করে মুখ দেখাবো? ও বিবি আমার, রাত্রটা চলে যাক, সকালবেলা আমার সন্তানকে আমার সাথে তুমি দিয়ে দিবা। কিন্তু এই রাত্রের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই জামিলাকে এত সুন্দর করে বানাইছে। আর যখন দাহিয়াতুল কালবি আর তার বিবি যখন শুইল, দাহিয়াতুল কালবির চোখ লাল হয়ে গেল। আমার ঘরে কন্যা সন্তান, বিবি রে তুমি তো জানো আমার এটা চাকরি, তুমি কেন ছোট থাকতে সন্তানটাকে কবর দিয়ে ফেললা না? দাহিয়াতুল বিবির চোখে পানি, ডাক দেয়া বলে স্বামী গো, আল্লাহ তোমাকে যত সুন্দর করে বানাইছে, চাঁদের মতো তোমার চেহারা গো স্বামী, একটা বার তাকায়া দেখো রে, এই কন্যা সন্তানটা এত তোমার মতো সুন্দর। আমি তার নাম রাখলাম জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দর। স্বামী, আমি তার নাম রাখলাম জামিলা, তোমার কি একটু মায়া লাগে না? বলে রাত্রটা যখন কেটে গেল, ইয়া রাসূলুল্লাহ, অনেকবার চাইলো আমার জামিলা আমার বুকে আসতে, আমি দেই নাই। সকাল হয়ে গেল, বিবিকে ডাক দা, বলি বিবি গো, আমার জামিলাকে তুমি গোসল করে কাপড় পরে খাবার খাওয়াইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, লম্বা কথা। আমি আমার জামিলাকে নিয়ে যখন পাহাড়ের দিকে যাইলাম, পাহাড়ের দিকে গিয়ে একটা গর্ত
গর্ত করতেছি। আমার কন্যা জামিলাকে বললাম, জামিলা যাও বেটি যাও, ওই পাহাড়ের পাশে গিয়া খেলাধুলা করো। আমার ছোট সন্তান জামিলাটা বারবার আইসা জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন গর্ত করো, কেন গর্ত করো? আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি যাও সন্তান তুমি যাও, আমি কেন গর্ত করি একটু পরেই বুঝতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন দাহিয়াতুল কালবি বলে, খোদার কসম আজ এই মাইকে বয়ান করি বলে চোখের পানি না না না, একা একা যখন কিতাব খুলে যদি কোনো আলেম ওলামা পড়ে মোতালা করে, আমি আমার দিক দিয়া বলি ভাই, দরজা বন্ধ করে যখন মাঝে মাঝে কিতাব নেই, তখন এই দাহিয়াতুল কালবি হোক, নবীর জীবনী হোক, যত কিছু হোক না কেন, কিন্তু এই দাহিয়াতুল কালবির জীবনে জামিলার জিন্দিগিটা যদি কেউ দিল দিয়ে একবার দেখবে, চোখের পানি কোনো দিন রাখতে পারবে না। বাবা কার জন্য কিসের জন্য গর্ত করো গো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, সন্তান যাও এখান থেকে যাও, দূরে গিয়া খেলা করে একটু পরে বুঝতে পারবা। কিন্তু একটু পরে যখন গর্ত হয়ে গেল, আমার সন্তান জামিলা আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই দাড়ির ভিতরে কিছু ধুলাবালি পড়েছিল, কিছু মাটি আইসা আটকে গিয়েছিল। আমার জামিলা দৌড়ে আইসা ডাক দিয়া বলে, বাবা গো তোমার দাড়িতে ময়লা লাগছে গো ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তান জামিলার ছোট ছোট হাত দিয়া, নরম হাতটা দিয়া গো নবী গো, আমার দাড়িতে যখন আঘাত করি, আমার এই দাড়ির মাটিগুলা সরাইয়া দিছে নবী। আমার জামিলাকে আমি বলতে পারি না গো নবী। তখন আমি আর কিছু ভাবতে পারি নাই, কারণ আরবের মানুষ আমাকে কলঙ্ক দিবে। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, ওই সময়ে তাকে মানুষ কলঙ্ক দিত, ওই সময়ে তাকে হতভাগা বলতো। ইয়া রাসূলুল্লাহ গো, আমার জামিলাকে গর্ত করা শেষ, ডাক দিলাম মাগো আয়। আমার জামিলা যখন আসলো, আমি আর কিছু ভাবি নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি, আমি পেছন দিকে একটা ধাক্কা মারিয়া আমার জামিলাকে আমি গর্তের ভিতরে ফেলাইয়া দিলাম। আমার জামিলা এমন হাউমাউ করে কান্না আরম্ভ করছে। ও বাবা গো, আমি মায়ের কাছে শুনছি বাবা, আমি বারবার বলতাম আমার মা, মাগো আমার আব্বা কখন আসবে, একটু বাবার চেহারাটা দেখতে চাই। ও বাবা, আমি তোমার চেহারাটা দেখার জন্য মাকে বারবার বলতাম। আজ বুঝি বাবা গো, তুমি আমাকে এমনি নিষ্ঠুরভাবে এই গর্তের ভিতরে চাপা দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আমার জামিলাকে ফালাইয়া এক একটা পাথর চাপা দেওয়া আরম্ভ করলাম, আমার জামিলা বিকট শব্দ করে কান্না করে এক পর্যায়ে বলল, বাবা গো আমি তোমার পরিচয় দিব না, এই মক্কার জমিনে আর থাকবো না গো বাবা। ও বাবা, আমি মক্কার জমিন ছেড়ে অন্য দেশে প্রবাস হয়ে যাব, আমি বনবাসে চলে যাব, আমি তোমার মেয়ে কাউকে পরিচয় দিব না। বাবা গো তুমি আমাকে একটা বার জানে বাঁচিয়ে দাও। ও বাবা, আমি কারো কাছে তোমার পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ গো, আমি পাথর চাপা দিয়া বাড়ির দিকে যখন রওনা হই, আমার জামিলার প্রত্যেকটা ডাকের আওয়াজ আব্বু 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 আওয়াজ আমার কানে বাজে। এখন কান্না করো? নবী বলে, ও দাহিয়া এখন কেন কান্না করো? বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা রাত যখন আমি ঘুমাই, ওই ঘুমের ঘরে আমি ঘুমাইতে পারি না, আমার জামিলা যেন আমাকে বারবার যন্ত্রণা দেয়।
বারবার আমার জামিলা ডাক দিয়া বলে, তোমার মতো এমন নিষ্ঠুর বাবার নাই গো, তোমার মতো এত নিষ্ঠুর বাবা নাই। আর নবীজির দরবারে কদম মুবারকে পরে পরে দাহিয়াতুল কালবি হু হু করে কান্না করি। আল্লাহর নবী বলে, ও দাহিয়া রে, তুমি আর কান্না করিও না। আল্লাহ তাআলা যখন তুমি মুসলমান হয়েছ, পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখিয়ারে তুমি যখন মুসলমান হয়ে গেছ, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির পিছনের গুনাহগুলা মাফ করে দিছে। এই জন্য বলি, ও পর্দার অন্তরালে মাগো, আয়ামে জাহিলিয়াতের জিন্দেগিটা তাকাও গো। আমার নবী যখন দুনিয়ায় আসে নাই, তখন তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের জীবন নিয়ে বাঁচার কোনো ক্ষমতা ছিল না। আমার নবী আসছে, তোমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। এই জমিনে তোমরা বিচরণ করতে পারবা, তোমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন একমাত্র রহমতুল লিল আলামিন নবীর খাতিরে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এর পিছনে আবার আয়াত লাগাইয়া দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন রে, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দায় চলবা, কিন্তু নবীর কারণে তোমাদের সম্মান বাড়াইয়া দিলাম। এই জন্য তোমরা জাহিলিয়াতের মতো ঠাক টমক দিয়া চলতে পারবা না, কারণ নবীর উসিলা করে যখন তোমাদেরকে এত সম্মান দিলাম, তাইলে তোমরা এই জামানার ভিতরে তোমাদের সতীত্ব তোমরা বজায় রাখবা, ঠিক কিনা? কার কারণে? আরো জোরে বলেন না, কার কারণে? এই পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে, সব একমাত্র নবীর মহাব্বতে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? লাউলা কালামা খালাকতুল আফলাক, নবীকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না। সত্য না মিথ্যা? এর প্রতি ঈমান আছে না নাই? কিন্তু আজকে আমরা মানি না, নিজের মন গড়া মতো চলতেছি। রহমতুল লিল আলামিন নবী আমার, দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। যেই নবী দুনিয়ার জমিনে এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষের কাছে কাছে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু নবীজি রহমতুল লিল আলামিন, এটা আপনি আমি মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ হলো নবীকে আল্লাহ তাআলা তায়েফের ময়দানে পাঠাইলেন। ওই তায়েফের ময়দানে গিয়া নবীজি এত কষ্ট পাইছেন, জীবনে আর কোনোদিন এত কষ্ট পায় নাই। তারপরেও তায়েফের মানুষগুলো আমাকে নবীকে এত কষ্ট দেওয়ার পর আসমানের ফেরেশতা বলে, ও নবী, আপনি বলেন আসমান থেকে আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দেয়। জমিনের ফেরেশতা বলে, রে ও নবী, আপনি একবার বলে দেন জমিনটাকে ফাটা করে তাদেরকে ঢুকাইয়া দেয়। পাহাড়ের ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার জবান মোবারক নেড়ে নেড়ে বলেন গো, আমরা পাহাড় চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, আমি যদি ওদের বিরুদ্ধে বরদোয়া করি রে, তাইলে পরবর্তী প্রজন্ম কে আমার দিন মানবে, কে আল্লাহ চিনবে, কে আমি নবীর দুরূদ পড়বে? না না, আমি তাদের বিরুদ্ধে বরদোয়া করতে পারবো না। আল্লাহর নবী যদি ওই দিন বরদোয়া করতেন, তায়েফের জমিনের নাম নিশানায় দুনিয়ায় থাকতো না, থাকতো না, থাকতো না। এটাই হলো আপনার আমার নবী, এটা রহমতের নবী। যেই নবী হাউজে কাউসারের সামনে পাইব, যে
নবীকে মিজানের সামনে পাইব, যেই নবীকে ফুলসিরাতের ফুলের সামনে পাইব, যেই নবীকে আমরা হাসরের ময়দানে পাইব, এক কথায় জান্নাত পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ আপনার আমার নবী উম্মতের পিছু ছাড়বে না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। বলেন দয়াল নবীর আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমরার জীবন মরণ, নবী আমরার। নবী দিদার পাওয়ার আশায় আমি অদম দিওয়ানা। নবীর দিদার পাওয়ার আশায় আমি অদম দিওয়ানা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় আমার যাওয়া হইল না। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যাই সেখানে, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার না। সবাই যায় আমার যাওয়া। ধন্য তোমার জিন্দিগানি, ধন্য গো মায়ামেনা। ধন্য তোমার জিন্দিগানি, ধন্য গো মায়ামেনা। তোমার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা। তোমার কোলে তাশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার। দয়াল নবীর রওজা শরীফ আমরার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমরার জীবন মরণ, নবী আমরার সাধনা। বলেন নবী আমার জীবন মরণ, নবী আমরার। নবীর দিদার পাওয়ার আশায় আমি অদম দিওয়ানা। হায় হায় নবীর দিদার পাওয়ার আশায় আমরা অদম দিওয়ানা। সবাই যায় নবীজির বাড়ি,
সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মদিনায় যাইতে চাই কি চাই না? দুটা হাত আল্লাহকে উঠে দেখায় দেয়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত দুটা নামান, আল্লাহ আমাদেরকে মদিনার আশিক বানায় দেন, বলেন আমিন। ওই মদিনা তো সুন্দর, যেই মদিনার জন্য সব কিছু পাগল। ওই নবীকে যদি একটা বার দেখতে পারতাম, মাঝে মাঝে ঘুমের ঘরে চিন্তা হয়, আরে মদিনা তো সুন্দর।